আমার নাম রোহিত সরকার, আমার বাড়ি পাকুয়া। আজকে আমরা নেটওয়ার্ক সেকশন নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা নেটওয়ার্ক সেকশন চেনার জন্য আমরা এই আরএফ অ্যান্টেনা যেটা আছে বা যেখানে আমরা নেটওয়ার্কের তারটা লাগাই এটাকে আমরা আরএফ অ্যান্টেনা বলে থাকি। তো এই আরএফ অ্যান্টেনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা গিয়েছে, এই লাইনটা যেখানে গিয়ে প্রথমে ঢুকবে সর্বপ্রথম ওটা হয়ে যাবে আমাদের 2G আইসি। তো 2G আইসি যেটা হবে আমাদের 2G আইসিটা কিন্তু আমাদের দুইটা ভোল্টেজ থাকবে। 2G আইসি যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা দুইটা ভোল্টেজ পাবো। একটা ভোল্টেজ হচ্ছে VIO যেটা পাওয়ার আইসি থেকে আসবে 1.8, আর যেটা আরেকটা আসবে VPH ভোল্টেজ আসবে, যেটা ওটাও আসবে আমাদের পাওয়ার আইসি থেকে আসবে VPH ভোল্টেজটাও, ওটাও আসবে, ওটা আমাদের ভোল্টেজ হবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ আসবে। যদি এই দুইটা ভোল্টেজ পাই আমরা তাহলে ভাববো যে আমাদের 2G আইসি ভালো আছে। 2G আইসি ভালো থাকার পর তারপর আমরা চেক করবো, তারপরেই স্টেপে 4G আইসি চেক করবো আমরা। তো 4G আইসিটা আমরা ওখানে কিন্তু এক্সট্রা আরেকটা ভোল্টেজ পাবো আমরা। 2G আইসিতে যে দুইটা পেয়েছি আমরা, তো 4G আইসি চেনার জন্য আমরা দেখে নেবো সবচেয়ে লম্বা হবে 4G আইসি। 4G আইসি আমাদের সবসময় লম্বা হবে, আর 4G আইসি লম্বা দেখে আমরা চিনবো যেটা 4G আইসি। ওটা এখানে 2G আইসি আমাদের এই পাশে আছে, অন্য জায়গাও থাকতে পারে, লোকেশন চেঞ্জ হতে পারে, কিন্তু 4G আইসি আমরা এটা দেখে চিনবো যেটা লম্বা হবে 4G আইসি। তো 4G আইসিতে আমাদের এক্সট্রা আরেকটা ভোল্ট অ্যাড হবে যেটা APT ভোল্টেজ বলছে আমাদের। APT